সম্মানিত যশোর জেলার সকল ইটভাটার শ্রমিক ভাইয়েরা, পবিত্র মাহে রমজানের দিন আপনারা আপনাদের দাবি দাওয়া নিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর আপনার যে স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপি আমি আপনাদের প্রতিনিধির মাধ্যমে সেটা গ্রহণ করেছি এবং আপনাদের দাবি দেওয়া সম্বলিত এই স্মারকলিপি আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় বরাবর সেটা আমরা প্রেরণ করব। আর আপনারা যে দাবি নিয়ে এসেছেন এই বিষয়ে আমরা একটু বলতে চাই যে আমরা কোনোভাবেই দেশের প্রচলিত আইনের বাইরে আমরা কখনো যেতে পারি না। দেশের যে আইন আছে সেই আইন আমরা বাস্তবায়নে আমাদের যে দায়িত্ব দিয়েছে সেটা আমরা কাজ করি, তবে স্থানীয়ভাবে আপনাদের সাথে আলোচনা করে, আপনাদের সাথে পরামর্শ করে, আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশের আইনগুলোকে বাস্তবায়ন করতে চাই। মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে যে আদেশগুলো আছে সেগুলো আমাদের যারা মালিক পক্ষ আছেন তারা জানেন, যারা শ্রমিক পক্ষ আছেন তারাও জানেন। মহামান্য হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নের জন্য আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, তারপরেও কিন্তু এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে অবহিত করেছি, আপনারা এই বিষয়গুলো জানেন। আমরা আপনাদেরকে বলেছি, আমাদের মালিক পক্ষকে বলেছি যে যতক্ষণ পর্যন্ত মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশের যদি অন্য কোনো আদেশ না আসে হাইকোর্ট থেকে, আদালত থেকে, আগের যে আদেশ আছে সেই আদেশ অনুযায়ী আপনাদেরকে আদালতের সিদ্ধান্তগুলো মেনে নিতে হবে। এইটার জন্যই আমরা আপনাদেরকে সেভাবে অনুরোধ করেছি। আমরা কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে আপনাদের প্রতি, সেই ইটভাটার প্রতি বা মালিক পক্ষের প্রতি বা শ্রমিকের প্রতি আমাদের কোনো বিরূপ আচরণ নাই। এইটা আপনারা যেটা আইনি প্রক্রিয়া আছে, এই আইনি প্রক্রিয়াটাকে আপনারা আপনাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং আপনাদের যারা সমিতি পক্ষ আছে আপনারা আইনগতভাবেই সেটা মোকাবেলা করবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সবাই মিলে যশোরের একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই পর্যন্ত আমরা সকলে সহযোগিতার পর্যন্ত অপেক্ষা করব এবং আমরা অপেক্ষা করব যে পরবর্তীতে আমাদের কি নির্দেশনাগুলো আছে। আপনাদের এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সব সময় আমাদের মালিক পক্ষের সাথে, আপনাদের যারা মালিক পক্ষ আছে, কর্তৃপক্ষ আছে, তাদের সাথে সব সময় আমাদের যোগাযোগ হচ্ছে, সব সময় আমরা আলোচনা করছি, সব সময় আমরা এই বিষয়গুলো অবহিত আছি। আপনাদের বিষয়গুলো আমরা